বাদশাহ হারুনুর রশিদ উনি একজন যেমন বাদশাহ ছিলেন, ঠিক সেইভাবে উনি একজন জ্ঞানী লোকও ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রীর নাম হলো জুবাইদা। একদিন বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রী জুবাইদা নদীর পাড়ে গেছে ঘোরার জন্য। রাজা বাদশাহ সারাদিন রাজপ্রাসাদে বসে থাকতে ভালো লাগে না, এই জন্য নদীর পাড়ে গিয়েছে একটু ঘোরার জন্য। দেখতেছে তৎকালীন যুগের একজন বুজুর্গ, যদিও পাগলের বেশে থাকতেন, বাহালুল, তাকে বাহালুল পাগল বলতো। বাহালুল অনেক আল্লাহওয়ালারা তারা নিজেকে নিজে জাহির করে না, কোন রকমের সাদা সিধা মানুষের মতন চলে। এই বাহালুল দরবেশ নদীর পাড়ে বসে বসে বালুর মধ্যে ঘর আঁকতেছে, ঘর বানাচ্ছে। আমরা ছোটবেলায় ওই বালুর মাটির মধ্যে দাঁড়া দিয়ে বিভিন্ন শিবা দিয়ে ঘর আঁকি। ওই বাহালুল নদীর পাড়ে বসে বসে ঘর আঁকতেছে। বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রী জুবাইদা বাহালুলকে জিজ্ঞাসা করে, বাহালুল তুমি কি করতেছ? তখন বাহালুল বলে, কেন দেখতেছ না, আমি জান্নাত বানাচ্ছি। বালুর মধ্যে আঁকি আঁকি ঘর বানাচ্ছে। বাহালুলকে জিজ্ঞাসা করলো, বাহালুল কি করো? বাহালুল বলে, আমি জান্নাত বানাচ্ছি। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করো, বাহালুল কি করো? আমি জান্নাতের ঘরে ডিজাইন দিতেছি, ডিজাইন। তখন জিজ্ঞাসা করে, এটা কার কাছে বিক্রি করবা? তখন বাহালুল বলে, যে কিনে তার, এই ঘর যে টাকা দিবে তার জন্য। তখন জিজ্ঞাসা করে, কত টাকা? কয়েক টাকা। এক টাকা দিলে আমি জান্নাত তাকে দিয়ে দিব। তখন জুবাইদা, হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা, 1 টাকা দিয়ে একটা ঘর কিনছে। মা হারুনুর রশিদ বলে, তুমি কি পাগল? পাগলে বালুর মধ্যে ঘর আঁকে জান্নাত বলে বিক্রি করে, আর তুমি কি পাগল হয়েছ 1 টাকা দিয়ে অনর্থক জিনিস ক্রয় করেছ? তখন জুবাইদা বলে, শোনো, মনে হয় বাহালুর টাকা প্রয়োজন, আমি এই টাকাটা আল্লাহর সন্তুষ্টির তাকে দান করলাম। বাহানা হলো কি না, কিন্তু আমার মনে চাইছে তাকে 1 টাকা দান করি। 1 টাকা দান করার এই উদ্দেশ্য ছিল। তো বাদশাহ হারুনুর রশিদ আর জুবাইদা চলে আসছে। আসার পরে রাত্র যখন গভীর হলো, সবাই যখন ঘুমে গেল, ঘুমের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন দেখতেছে। কি স্বপ্ন? হারুনুর রশিদ স্বপ্ন দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী হাসরের ময়দান কাম হয়ে গেছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দিয়েছেন। সিংহা ফুৎকারের সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ হাসরের ময়দানে উঠে গেছে। হাসরের ময়দান উঠে যাওয়ার পরে সূর্যটা মানুষের মাথার 1 বিঘা নিচে নেমে আসছে, আর 1 বিঘা বাকি মানুষের মাথার উপরে পড়া। এমন সময় মানুষে ঘামের নদীতে হাবুডুবু খাইতেছে। বাদশাহ হারুনুর রশিদ কোন জায়গায় ছায়া পাওয়া যায়, প্রচন্ড রোদের মধ্যে দাঁড়াতে পারতেছে না, দৌড়তে দৌড়তে একটি মহলের সামনে গেছে। একটি বালাখানা, সুন্দর একটি বালাখানার সামনে গিয়ে দারোয়ানকে বলবে, ভাই দারোয়ান, দরজাটা খুলে দাও। তখন দারোয়ান বলে, হারুনুর রশিদ, এটা তোমার জন্য না। এটা কার? এটা হলো জুবাইদার জন্য। জুবাইদা তো আমার স্ত্রী, তুমি খুলে দাও, আমি ভিতরে প্রবেশ করি। বলতেছে না, স্ত্রী হতে পারে দুনিয়াতে, আখিরাতে তোমার স্ত্রী যতক্ষণ পর্যন্ত এই বালাখানার মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কারোর জন্য এই বালাখানা খোলা হবে না। এমন সময় হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পরে তার স্ত্রীকে বলল, জুবাইদা, তুমি কি আমল করেছ যার কারণে আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর একটা বালাখানা দিয়েছে? তখন জুবাইদা চিন্তা করলো, কি আমল করেছে? আমি তো কোনো আমল করে দেখতেছি না, কি আমল করেছে? হ্যাঁ, গতকালকে বাহালুলকে 1 টাকা দান করেছে। 1 টাকা বাহালুলকে 1 টাকা দান করেছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। মনে হয় আল্লাহ তাআলা আমার এই 1 টাকা কবুল করেছে, যার কারণে আল্লাহ তাআলা আমার জন্য একটা বালাখানা দিয়েছে। সুবহানাল্লাহ। পরের দিন ওই বাদশাহ হারুনুর রশিদ আবার গেছে। পাগল আবার ওই জায়গায় থাকতে পারে। বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে
আবার নদীর পাড়ে গেছে, দেখতেছে আজকেও বাহালুল পাগলা ঘর বানাচ্ছে, ঘর বালুর মধ্যে আঁকে। তখন জিজ্ঞাসা করো বাহালুল কি করো? জান্নাত বানাই। কার জন্য? যে নিবে তার জন্য। এই জান্নাতটা যে কিনবে তার জন্য। কত? বাগদাদের অর্ধেক রাজ্য বিনিময়ে একটা জান্নাত বিক্রি করবে। গতকালকে দিচ্ছে 1 টাকা, আজকে দেশে বাগদাদ শহরের অর্ধেক দিলে একটা জান্নাত দিবে। তো বাহালুলকে বলে, বাহালুল গতকালকে না তুমি 1 টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করেছো? তো গতকালেরটা গতকাল। গুজাশতা দিন ফের আতা নেহি, অতিবাহিত জমানা ফিরে আসে না। গতকালকে যেটা গেছে ওটা গেছে গা, ওইটা আজকে আর ফিরে আসবে না। আজকে নতুন সদাই করতে হবে। আজকে বাগদাদের অর্ধেক শহর দিয়ে দিলে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। হারুন রশিদকে বলতেছে কি জন্য? গতকালকে জুবাইদা জান্নাত ক্রয় করেছে না দেখে, আজকে তুমি এসেছ গতকালকে স্বপ্ন দেখে। সুবহানাল্লাহ। যদিও পাগল হয় না আল্লাহ ওয়ালা লোক, বাহারুন যদিও পাগল হয় আল্লাহ ওয়ালা লোক ছিল, তো মামুন ও হারুন ও রশিদ আর জান্নাত কিনে নাই। এই জন্য বলেছে আল্লাহ রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প আমল যদি হয় এটা নাজাতের কারণ হয়ে যাবে। আমরা যদি মসজিদে জুমার দিনে 10 টাকাও দান করি, 10 টাকা 1 সপ্তাহের জন্য কিছুই নেই, কিন্তু এই 10 টাকা যদি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য 10 টাকাও দান করি, 1 টাকাও দান করি, আমার মালিক এর বিনিময়ে হাসরের ময়দানে আমার আপনার জন্য জান্নাত রেখেছে। বলুন সুবহানাল্লাহ।